নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে আপনাদের দেখাবো। এই সময়ে সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে শাক যদি খাওয়া যায় তা ভীষণ রকমভাবে অ্যান্টিপক্সের কাজ করে। আর এই সময়েই খুব ভালো সজনে ফুল পাওয়া যায়। এই সব খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম সজনে ফুল, যেটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই রকমভাবে আপনারাও ভালো করে বেছে ধুয়ে নেবেন। আর নিয়েছি বেগুন, যেগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মেন রান্নাতে। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন জলটাতে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, জলটাতে আমার খুব ভালোভাবে ফুট এসে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে সজনে ফুলগুলো জলের মধ্যে দিয়ে দেব। জলের সাথে সজনে ফুলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে আমি ছেঁকে নেব। সজনে ফুলটাকে যদি এইভাবে রান্না করা হয় তাহলে সজনে ফুলের মধ্যে যে হালকা তেতো ভাব থাকে সেটা আর থাকে না, আর খেতেও সুস্বাদু হয়। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এখন একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো দিয়ে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে আলুটাকে ভেজে নেব। দেখুন, আলুগুলো এই রকম পর্যায়ে আসার পর আমি বেগুনগুলো দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে বেগুন এবং আলু এই পর্যায়েই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। দেখুন, আলু বেগুনগুলো আমি এই রকমভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ভাপিয়ে রাখা সজনে ফুলগুলো। এবার সজনে ফুলগুলোকে আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা এটা নাও দিতে পারেন। আমার ফ্যামিলিতে সবাই যেহেতু একটু ঝাল পছন্দ করি, তাই আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট পরে নামিয়ে নেব। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা আমার কাছ থেকে কেমন ধরনের রান্না দেখতে চান আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন। আবার কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল।
আমি এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো এবং বড়িগুলোকে হালকা করে ভালো করে ভেজে নেব। দেখুন আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এখন ফোড়নটাকে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুলের সবজিটি। এখন ফোড়নের সাথে হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি। এখন আমি সমস্ত কিছুকে আবার ভালো করে মিশিয়ে খুন্তির ডগায় করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে চচ্চড়িটা মাখো মাখো হয় আর খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চচ্চড়িটি একদম তৈরি খাওয়ার জন্য। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব।